আবার এই যে 7 ভাগে কুরবানি দেয়, এমন গরু কেনে 4 জনে টানে 3 জনে ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে, এইরকম গরু কুরবানি দেয়, আছে না? না, হাই রে ভাই, ওইগুলো গরু জবাই করার পরে গোস্ত দাঁতে নিলে এরকম স্প্রিং করে, টেনে দিলে আবার ছেড়ে দিলে মুখের কাছে আসে। এরকম গরু জবাই করলে হবে? হবে না। কুরবানির গরু কিনে নিয়েছে, রাস্তায় লোক দেখানোর আশায় প্রদর্শন করা, মালা দেওয়া, সেলফি তোলা, কথা কোন এগুলো করা যাবে? যাবে? যারা কুরবানির গরু কিনে নিয়েছে, ঠকছেন না জিতছেন, কত হাজার টাকা দিয়ে কিনছেন, পিছনে রান কেমন, গোস্ত কেমন, সুটের গোস্ত কেমন, কলজে ফেসকে কত বড়, এগুলো যদি হিসাব নিকাশ করেন, আল্লাহর খুশির জন্য এই কুরবানি নয়, এটা লোক দেখানো, এটা গোস্ত খাওয়ার আশা। কিন্তু অনেকে কয় হুজুর ছাগল কি দিলে হয়, হুজুর গরুর গোস্ত ছাড়া ছাগল এলে ঘুম পায়, ভাল লাগে না। তার মানে বোঝা যায় গরুর গোস্ত খাওয়ার ধান্দা ওই শালা, কথা কর না কে? সেই খারাপ। আর ধান্দা করছে ছাগলের গোস্ত বলে ঘুম পায়, ওই জন্য গরুর গোস্ত ভাগে গেছে, সুদখোর ঘুষখোর হারামখোর কিচ্ছু দেখিচ্ছে না। তাহলে ওর ধান্দা কি? হ্যাঁ, কথা কর না কে? ধান্দা কি? গরুর গোস্ত। আর ধান্দা কুরবানি না। আর কুরবানি করে সব ফ্রিজ ভরাচ্ছে, বাপ রে বাপ, ডিপ ফ্রিজ কিনে নিয়ে এসছে কুরবানির আগের দিনে। গোস্ত এত রাখবে কো? ও ত্যাগ স্বীকার করে না, মানুষকে বিলানোর ধান্দা করে না। আরে ভাই, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আপনি চাইলে আজকে গরু জবাই করে 3 দিন পরে আবার 10 কেজি কিনতে পারবেন, কথা কন। কিন্তু এই যে আপনার প্রতিবেশী 8টা 10টা বাচ্চা কাচ্চা, ওরা তো এক টুকরোও পায় নাই, ওদেরকে একসঙ্গে খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন, কথা কন না কে? আপনি খালি ফ্রিজ ভরানো ধান্দায় আছেন। রাখবেন না কেন? মানুষকে দেওয়ার পরে থাকলে রাখবেন, আপনার প্রয়োজন যতটুকু সে ততটুকু নেবেন, বেশিরভাগ বিলানোর চেষ্টা করবেন। এত খাওয়ার ধান্দা কে? বউরে আবার বলে 6 মাস কিন্তু গোস্ত কেনা যাবি না, এই কুরবানির গোস্ত যেন 6 মাস চলে। আবার কিছু লোক আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। হাই রে হারামি, আছে না? না, এগুলো বাজার খরচ বাঁচানোর আশায় যদি কুরবানি দেয়, চাচা হবে? বলেন এই কুরবানি হবে? আবার অনেকে কয় কুরবানির গরু এবার বড় দেওয়া লাগবে। কে কয় কুরবানির পশু জবাই করার পরে ওই গোস্ত দিয়ে ছেলের বিয়ে পারি দেওয়া লাগবে। খবরদার, এরকম চিন্তা থাকলেও কুরবানি হবে। এরপরে 2 নাম্বার, ওয়ানহার, কুরবানি করো। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের ভিতরে আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, পশু সুলভ আচরণকে কুরবানি করা, জীবনের অর্থ আল্লাহর রাস্তায় কুরবানি করা, নিজের জীবনের সময় আল্লাহর রাস্তায় কুরবানি করা, অনেক কিছু ইসলামের জন্য কুরবানি করা, কথা বলেন ঠিক কিনা? এ ভাই জানামা, তালুকদার সাহেব 10 লক্ষ টাকা দিয়া একটা গরু কিনে নিয়ে এসে সিরাজগঞ্জের এই সনকা বাজারে, চনগাছা না, সনগাছা না চনগাছা, আচ্ছা সনগাছা, এই বাজারের মোড়ে বেঁধে রেখেছে। মানুষজন জয়ার বলে কত হয়েছে? তালুকদার সাহেব কয় 10 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। বাপরে বাপ। তালুকদার সাহেব বলে আমি ঠকার বিলিয়ে, আমি ঠকার লোক। এর যে পিছনে 2টা রান দেখা যায়, 2 রানে তো 3 6 মন গোস্ত হবে। এই যে গরু কুরবানি নিয়ে এসে, কুরবানির গরু কিনে নিয়েছে, রাস্তায় লোক দেখানোর আশায় প্রদর্শন করা, মালা দেওয়া, সেলফি তোলা, কথা কোন এগুলো করা যাবে? যাবে? যারা কুরবানির গরু কিনে নিয়ে এসে, ঠকছেন না জিতছেন, কত হাজার টাকা দিয়ে কিনছেন, পিছনে রান কেমন, গোস্ত কেমন, সুটের গোস্ত কেমন, কলজে ফেসকে কত বড়, এগুলো যদি হিসাব নিকাশ করেন, আল্লাহর খুশির জন্য এই কুরবানি নয়, এটা লোক দেখানো, এটা গোস্ত খাওয়ার আশা। কথা কি বোঝা গেল? আর যে সমস্ত দালাল ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই যে কুরবানির গরু কিনে নিয়ে আসছে বাদশা ভাই, আব্দুল সাত্তার মিয়া নিয়ে আসছে, ভাই কত দিয়ে কিনছেন? 80,000। এই রে ভাই, আপনি গরু কিনতে পারেন না, আমাকে বলবেন না। এই গরু 70,000-এর বেশি হওয়ার কথাই নয়, সেই গরু আপনি 80,000 দিয়ে 10,000 টাকা দেখা সাক্ষে ধরা খাচ্ছেন। এরকম বিশ্ব দালাল আছে না নাই? এই যে গরু কিনে নিয়ে আসার পরে যারা এরকম দালালি করে, খবরদার, সাবধান হয়ে যায়। কত টাকা দিয়ে কিনছে? কুরবানি মানে ত্যাগ স্বীকার করা, উৎসর্গ করা। 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনবি, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনার দালালি করার চুক্তি দিছে। আজিল কথা কা, হে কথা খান না কে?
এরকম লোক আছে আপনাদের এলাকায়? খবরদার। আবার এই যে 7 ভাগে কুরবানি দেয়, এমন গরু কেনে 4 জনে টানে 3 জনে ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে, এইরকম গরু কুরবানি দেয়, আছে না? না, হাই রে ভাই, ওইগুলো গরু জবাই করার পরে গোস্ত দাঁতে নিলে এরকম স্প্রিং করে, টেনে দিলে আবার ছেড়ে দিলে মুখের কাছে আসে। এরকম গরু জবাই করলে হবে? হবে না। আল্লাহর খুশির জন্য একটু হুষ্টপুষ্ট সুন্দর দেখে তার সুরুন নাজিরিন চমৎকার গাবি জবাই করতে হবে। কথা বলে ঠিক কিনা? 7 জনে ভাগে দেন, 6 জনে দেন, 2 জনে দেন, 3 জনে দেন, কোনো সমস্যা নাই। যে কয়জনে ভাগে দেবেন সে কয়জনে হাটে গরু কিনতে যাবেন, একজনও যেন বাদ না থাকে। কারণ ওই 2 জনে একজন কিনতে গেল না, পরে ওরাই বদনাম করবে, আমরা গেলে মনে আরেকটু ভালো দেখে কিনতে পারতাম। এই মন্তব্য যদি করে শেষ। আর অবশ্যই ভাগে কুরবানি দেওয়ার আগে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর এগুলো দেখে হিসাব কইরা কুরবানি দেওয়া লাগে। আরে ভাই, বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি না দিয়া একটা 10,000 টাকার ছাগল একাই কুরবানি দেওয়া অনেক ভালো, অনেক ভালো। আপনার ভেজাল থাকলো না। নিয়ত যদি সহি থাকে 10 লাখ টাকা দেওয়া লাগবে না। 10,000 টাকার ছাগল নিয়তের ভিতরে যদি ইখলাস থাকে, সহি শুদ্ধ নিয়ত হয়, টাকাটা যদি হালাল হয়, ওই ছাগল ওই 10 লাখ টাকার চাইতে আল্লাহর কাছে বেশি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে কয় হুজুর ছাগল কি দিলে হয়, হুজুর গরুর গোস্ত ছাড়া ছাগল এলে ঘুম পায়, ভালো লাগে না। তার মানে বোঝা যায় গরুর গোস্ত খাওয়ার ধান্দা ওই শালা। কথা কর না কে? সেই খারাপ। আর ধান্দা করছে ছাগলের গোস্ত বলে ঘুম দেয়, ওই জন্য গরুর গোস্ত ভাগে গেছে, সুদখোর, ঘুষখোর, হারামখোর কিচ্ছু দেখিচ্ছে না। তাহলে ওর ধান্দা কি? হ্যাঁ, কথা কর না কে? ধান্দা কি? গরুর গোস্ত। আর ধান্দা কুরবানি না। কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার কও। আল্লাহ বলে, বান্দা আমি তোমার অন্তর দেখতে চাই, তোমার তাকওয়া দেখতে চাই, তোমার খোদাবিধি দেখতে চাই, তোমার পরহেজগারিতা দেখতে চাই। তোমার অন্তর যদি ভালো থাকে, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই কুরবানির পশু জবাই করার রক্ত জমিনে স্পর্শ করার আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি টাকা সহি থাকে, এদিক টাকাটা যদি হালাল থাকে, নিয়ত যদি সহি হয়, আর কুরবানি যদি কুরবানির মতো হয়, কবুল করবেন কে? আর কুরবানি কইরা সব ফ্রিজ ভরাচ্ছে, বাপ রে বাপ। ডিপ ফ্রিজ কিনে নিয়ে এসছে কুরবানির আগের দিনে। গোস্ত এত রাখবে কই? ও ত্যাগ স্বীকার করে না, মানুষকে বিলানোর ধান্দা করে না। আরে ভাই, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আপনি চাইলে আজকে গরু জবাই করে 3 দিন পরে আবার 10 কেজি কিনতে পারবেন। কথা কন। কিন্তু এই যে আপনার প্রতিবেশী 8টা 10টা বাচ্চা কাচ্চা, ওরা তো এক টুকরোও পায় নাই, ওদেরকে একসঙ্গে খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন। কথা কন না কে? আপনি খালি ফ্রিজ ভরানো ধান্দায় আছেন। রাখবেন না কেন? মানুষকে দেওয়ার পরে থাকলে রাখবেন, আপনার প্রয়োজন যতটুকু সে ততটুকু নেবেন, বেশিরভাগ বিলানোর চেষ্টা করবেন। এত খাওয়ার ধান্দা কে? বউরে আবার বলে 6 মাস কিন্তু গোস্ত কেনা যাবি না, এই কুরবানির গোস্ত যেন 6 মাস চলে। আবার কিছু লোক আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। হাই রে হারামি, আছে না? না, এগুলো বাজার খরচ বাঁচানোর আশায় যদি কুরবানি দেয়, চাচা হবে? বলেন এই কুরবানি হবে? আবার অনেকে কয় কুরবানির গরু এবার বড় দেওয়া লাগবে। কে কয় কুরবানির পশু জবাই করার পরে ওই গোস্ত দিয়ে ছেলের বিয়ে পারি দেওয়া লাগবে। খবরদার, এরকম চিন্তা থাকলেও কুরবানি হবে। বেঁচে গেছে, হঠাৎ করে ছেলের বিয়ে বেঁচে গেছে, 10 কেজি খাওয়াইলেন, সমস্যা নেই। কথা বল। কিন্তু ওই রকম টার্গেট, ওই নিয়তেই কেনা, তাহলে ছেলের বিয়ে বাড়ি হবে, আল্লাহর খুশির জন্য কুরবানি হবে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, জোরে কোন আমিন। এ ভাই, ওই যে বুঝেন নাই, কুরবানির সবের আশা শুনে যদি চুরি করে কারো গরু নিয়ে এসে কুরবানি দেন, হবে ভাই? এটা বোঝা লাগে। আবার চিন্তা করতেছেন ডাকাতি করতেছি কেন? কয় ডাকাতির টাকাতে হজ কর্ম, ভাই হবে? ছোটবেলায় ইমাম সাহেবের কণ্ঠে আমরা সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 40, 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে।
বলেন তো মনের মধ্যে কি এরকম কখনো কল্পনা হয়েছে সূরা ফাতিহা 40, 50, 60 বছর পড়লাম আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, এরকম কি নিয়ত হয়েছে? কখনো এরকম মনে হয়েছে? এ জোরে বলেন মনে হয়েছে? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি 20 বছর ধরে ইমামতি করতেছি, সূরা ফাতিহা পড়তে পড়তে আমি ক্লান্ত, কাল থেকে সূরা ইখলাস দিয়ে পড়বো, ইমাম সাহেব যদি এসে বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে সূরা অন্যটা ধরেন, আর বেশি ক্লান্ত হলে বাড়ির যা ঘুমান, আমরা অন্য হুজুর নেব যে হুজুর সূরা ফাতিহা দিয়ে শুরু করবো। এ কথা কন নাকি আপনারা? সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হয়? সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হতে পারে? সেটা নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, সূরা ফাতিহা লাগবে না? জোরে বলে লাগবে কি না? তাহলে 40 বছর সূরা ফাতিহা পড়লাম, কোনো দিন ক্লান্ত হইলাম না, কোনো দিন খারাপ লাগলো না, কারণ আল্লাহর কোরআন যত শুনবেন, যত পড়বেন, তত ভালো লাগবে। বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে, সুন্দর লাগে। বলেন আল্লাহু আকবার। এই সূরাটি যদি টেনে টেনে তিলাওয়াত করা হয় খুব সুন্দর সুর দিয়ে, ভালো লাগবে না খারাপ লাগবে? আমি পারি না, আমি শুধু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে যদি পড়া হয়। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। খারাপ লাগছে? যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আমরা যখন সালাতে আদায় করি মাঝামাঝি সুর দিয়া ধীরস্থির ভাবে, ভাল লাগে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগছে? লাগে নাই। আবার যখন রমাদান মাসে খতম করা আসে, তাড়াহুড়ো করে তড়িৎ গতিতে তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মানে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, আকর্ষণ নষ্ট হয়। আল্লাহু আকবার। মিশরের কারি আব্দুল ওয়াসেদ সাহেব চলে গেছেন দুনিয়া থেকে। তার তিলাওয়াতগুলো এখন ইউটিউব ইন্টারনেটে আছে না নাই? যখন আমরা তিলাওয়াতগুলো শুনি কলিজা ভরে যায়। কথা কন না কে আপনারা? কলিজা ভরে যায় না? খালি জোরে কান ধরে টান দেয়। ওয়াতিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তত বেশি ভালো লাগে। আবার যদি গল্প করে কোরআন পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার, খারাপ লাগছে? লাগে নাই। কারণ আল্লাহ কোরআনের ভিতরে এমন একটা আকর্ষণ দিয়েছেন, আউযিদ আলাইহি ওয়ারাত্তিনিল কোরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করার কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আবার ওই রকম তিলাওয়াত হইলে তো অবস্থা খারাপ। কিছু কিছু মানুষ আছে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? আছে না? আলহামদু 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 না আলহামদু, কথা কন না কেন? আলহামদু লিল্লাহি রব্বিল রব্বিল রাব্বিল না রব্বিল আলামিন আলামিন। এখন অনেকে ভাবতেছে হুজুর তিলাওয়াত শিখাইতে আসছে নাকি? এমনিতেই বলতেছি,
আর মহিলাদের তিলাওয়াত তো আরো বলাই যাবে না। কিছু কিছু মা বোন যে তিলাওয়াত করে, বাপ রে বাপ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আছে না? মনে রাখবেন, এই কোরআন তিলাওয়াতকারী কিছু কিছু তিলাওয়াতকারীর জন্য ফেরেশতারা কি দেয়? লানত দেয়। সুন্দর তিলাওয়াত করবেন, সহি তিলাওয়াত করবেন, আপনার ইবাদত কবুল হবে। তিলাওয়াত সহি হবে না, আপনার 4 পয়সার দাম নাই। এ কথা কন নাকি আপনারা? তুমি দুনিয়ার সব বোঝো, বয়স হয়ে গেছে, চাচা চশমা লাগায় মোবাইল, চাচা সুরে বোঝে না। এ কথা কন নাকি? চাচা সুরে বোঝে না, চাচা টাচ মোবাইল বোঝে। কথা কন না কে? চাচা ডিসেল লাইন থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নাতনিরে কোলে করে নিয়ে কথা কন, আছে না? না, আপনি টেলিভিশন বোঝেন, মোবাইল বোঝেন, ক্ষেত খামার বোঝেন, ব্যবসা বাণিজ্য বোঝেন, চাকরি বোঝেন, সব বোঝেন, খালি আল্লাহর কোরআন বুঝলেন না। কপাল পুড়ছে না পড়ার বাকি আছে? আল্লাহর কোরআন বুঝতে হবে সহি শুদ্ধ করে। ইমামদের কাছে, আরে ভাই কত টাকা, একটু অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায়, আমরা 500 টাকা 1000 টাকা খরচ করি। আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, হুজুরে দেন না 1000 টাকা হাতের মধ্যে দিয়ে বলেন, হুজুর আমার কয়েকটা সুরার সমস্যা আছে, হুজুর 1000 টাকা দিলাম, হুজুর আমার একটু শিখিয়ে দেন। এ কথা কন না কেন? উনি আপনার পরকালের চিকিৎসা করবে, আখিরাতের চিকিৎসা করবে। আপনার তিলাওয়াত, আপনার সলাত, আপনার এগুলো যেন সুন্দর হয়, সেই চিকিৎসা করবে। কথা কন। 500 টাকা তো দূরের কথা, 500 টাকা ইমামের বেতন কমাবে কেমনে? ওই বাটপার সেই ধান্দা করে। হুজুরের বেতন বেশি হয়ে গেছে, বাড়তে বাড়তে 7000, আর ওই 1 মাসে 70,000 টাকা ইনকাম করে, তাও আর পেট ভরে না। আবার এদিক ওদিক খোসা মারে আরো 10 লাখ খায়। কথা কন না কেন? আর হুজুরের 7,000 5,000 টাকার বেতন, তাই ওর সুখে ভেজা যায়। একটা মসজিদের 200 জন মুসল্লি 500 টাকা করেও যদি মাসে একটা ইমামের পিছনে খরচ করে, কত টাকা হয়? বেতন লাগে রে ভাই। হ্যাঁ, হুজুরদের অভাব থাকে। কথা কন না? এরপরে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি না খারাপ আছি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমরা কোনো এনজিওর সাথে না, আমরা কোনো কিস্তি নেই না, আমরা কোনো সুদ খাই না, আমরা কোনো ঘুষ খাই না, আমরা কোনো হারাম খাই না। ওই 3000 5000 7000 টাকার ইমামতি আমি কয় টাকা জানেন? 300 টাকার থেকে মুয়াজ্জিমি করছি। 300 টাকা মাত্র 1 মাসে 300 টাকা দিছি। এরপরে যখন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, পাশাপাশি আসান দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা, মাসে বেতন বাড়ালো 700 টাকা। এরপরে যখন জুমা সহ 1 হুজুর দিয়ে আজান, 5 ওয়াক্ত সালাত আবার জুমা, তখন বেতন হলো 800 টাকা। কয় টাকা বাড়ছে? 100 টাকা। এইভাবে আমার বেতন বাড়তে বাড়তে প্রতি বছর বাড়ায় 100 টাকা, 200 টাকা, 150 টাকা, এরকম বাড়ায়। কঠিন একটা অবস্থা। প্রায় এইভাবে জীবনের অনেকগুলো বছর কাটায় দিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? তখন আমি ছাত্র ছিলাম। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এত কম বেতনে চাকরি কইরা আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কি? উনি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, এরপরে দেখবেন এদিক ওদিক খরচ করে আর 2 লাখ টাকা ঋণ হয়েছে। আছে না নাই? টাকা আছে, শান্তি নাই। আমাদের টাকা নাই, শান্তি আছে। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খালি বউরে যদি বলে কোনো কথা নাই, হুজুর কি সেবা করা লাগবে, আর আপনি এত টাকা ইনকাম করেন, বউরে যদি বলেন কি খবর, কয় থাকো আসতেছি, আমার মার্কেটে জরুরি কাজ আছে। স্বামীরে টাইমই দেয়। এরকম বউ আছে না? না, যে একটা নেককার দিনদার পর্দানিশী নেককার স্ত্রী পাইছে, ও দুনিয়াতেই জান্নাতের সুখ পাইছে। কথা বল ঠিক কিনা? আর যার স্ত্রী, স্বামী যদি বলে একটা, ও বলে 9টা 10টা 8টা 12টা শুনে যায়। স্বামীর যদি খালি কোনো মতে শুরু করে দেয়, তুফান তুলে বাড়ি মানে আকাশ পাতাল ভারী করে ফেলে দেয়। এরকম যদি কেউ বউ পায়, দাজ্জাল মার্কা খাসসর খান্নাস, তাহলে ও দুনিয়াতেই জাহান্নাম দেখতেছে। কথা কন ঠিক কিনা? কারণ পরিবারে যদি একটা মহিলা আদর্শ নেককার দিনদার হয়, ওই পরিবারে শান্তি আছে। আর যদি মহিলা জাতের না হয়, তাহলে খবর আছে। কথা কন না কেন?
কারণ এই জন্য বিয়ে করার আগে বউকে দেখার আগে বইয়ের মাও দেখো, মাও কথা কর না, কাক দেখা লাগে? মা 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 দেখার পরে দেখা লাগবে ওর নানি, নানির পর্দা ঠিক থাকলে, মায়ের পর্দা ঠিক থাকলে ওই মেয়ের পর্দাও ঠিক আছে। খালি রাস্তাঘাটে দেখে পাগল হইস না, কথা কন, দেখাশোনায় হিসেব করে চলিস ভাই। সামনে অনেক কথা বলতে মনে চায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর কোরআন যত শুনি তত ভালো লাগে, খারাপ লাগে? কিন্তু একটা গান 10 দিন 20 দিন শোনার পর আর ভালো লাগে। এই জন্য আমি বলি, আমার ভাষায় বলি যে হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের সুখ, কিছু সময় ভালো লাগে, এটা চিরস্থায়ী না। কিন্তু হালালের মজা চিরস্থায়ী, এটা কখনো অতৃপ্তি আসে না। আল্লাহু আকবার বলেন। আর একটা গান শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। মানুষ আর এই গান মার্কেটে চললো না, কথা গান ঠিক কিনা? এরপর আর এক শিল্পী এসে গান গাইল, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় মারাত্মক রোগ, দুনিয়ার সব জায়গা থুয়ে বুক ধরছে, যখন তখন মরার সম্ভাবনা আছে। মার্কেটে আর ওই গান চিন চিন গান আর চললো না, কথা গান ঠিক কিনা? এরপরে আর এক শিল্পী এসে গান গাইল, কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকার কথা আজকে ভুলে গেছে, ওর তো ভাইরাস ধরছে, কথা কন ঠিক কিনা? ওই গান আর চললো না। এরপর আর এক শিল্পী এসে গান গাইল, অনেকে ভাবতে হুজুরিলে গান মুখস্থ, কে রে ভাই, বাংলাদেশে বসবাস করি আর এলে যদি 2-4টা গান না জানি, কথা বল না কেন? কারণ এই দেশে যেই গান যখন হিট হয় সারা দুনিয়ার সব জায়গায় সে গান চলে। বিয়ের বাড়ি হোক, জন্মদিন হোক, আকিকা হোক, রাস্তাঘাট হোক, মোড়া হোক, দোকানপাট হোক, হালখাতা হোক, সব জায়গায় খালি বাদাম, কাঁচা বাদাম বলতেছে, আছে না? আছে না? শেষ, বাদাম খাওয়া শেষ, আর বাদাম কেউ কয় না, ও বাদাম শেষ, কথা কর না? এটা কথা হলো, বাদাম বাদাম, এটা একটা গান হলো, এটা একটা কথা হলো? কি একটা ফালতু চিন্তা চেতনা আমাদের মাথার ভিতর ঢুকে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শিল্পী এসে গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা ফাটে যায়, চিড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই। আচ্ছা আপনারাই বলেন, বউ নিয়ে যাওয়া ভালো না খারাপ? এ সত্যি কথা কন, বউ নিয়ে যাওয়া ভালো না খারাপ? আপনাদের মসজিদের এটা ইমাম সাহেব, উনি যদি ওনার বউকে নিয়ে সিরাজগঞ্জে যায়, আপনারা কিছু বলবেন? হুজুর যদি হুজুরের বউ পর্দা কইরা, বোরকা পরায়, হাত মোজা পা মোজা লাগাইয়া সুন্দর কইরা নিয়ে যায়, আমাদের কোনো আপত্তি নাই, কেউ খারাপ বলবে না, একটা লোকও খারাপ বলবে না। কিন্তু হুজুর নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউ নিয়ে যদি ঘুরতে যায়, আপনারা কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলেন, এখন দেখি আপনার ভিতরে ভেজাল আছে, কথা কন না কে? তো এইরকম এগুলো গানের দ্বারা বান্ধবীকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। ইসলামে বউ নিয়ে যাওয়া হালাল বৈধ, বান্ধবী নিয়ে যাওয়া হারাম হারাম। এগুলো গান মুসলমানের ঈমান নষ্ট করতেছে, তরুণ তরুণীদের চরিত্র নষ্ট করতেছে, কথা ঠিক না? আবার এই একই গানে বলতেছে, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখারে থুইয়া, নাউজুবিল্লাহ খান। ইউসুফ নবী জোলেখার সাথে প্রেম করে থুয়ে গেছে, কথা বল। বরং সেই জোলেখা নামের এই মহিলাই ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী নারী, 10টা দরজায় তালা বন্দি করে আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম রূপ লাবণ্য সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, যাকে সন্তান হিসেবে লালন পালন করলো। যখনই যৌবন পেয়েছে, চেহারা এত ভালো, কিসের সন্তান মনে চায় আমি যাই, কথা কর না কেন? এই আমি পাগল হইলাম কেন, এই কথা চিন্তা ভাবনা কইরা জোলেখা 10টা দরজায় তালা বন্দি করে ইউসুফ নবীর কাছে আসে, বলে দিলে বড় ঝালার এই পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না। আর ওই জোলেখা কাপড় নিয়ে খুলে কাপড় গুলে বোঝেন না, সিরে সিরে এরকম দেবতার মুখ ঢাকতেছে। ঘরের ভিতরে কিছু দেবতা ছিল, আল্লাহর পয়গাম্বর দেখে বলে, জোলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবা তুমি? বিধাতার মুখ। বলেন মারহাবা। জোলেখা কাছে আসে আর বলে, হুজুর কিছুই বোঝে না, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।
ও ইউসুফ, তোমার চোখ দুইটা ভারী সুন্দর, দেখলে পাগল হয়ে যায়। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা, এই চোখের প্রশংসা করো না, এই চোখের যে মালিক তার প্রশংসা করো। যে আল্লাহ পাক আমার এত সুন্দর চোখ দিয়েছে, সে আল্লাহর কথা স্মরণ করো। জুলাইখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য বারবার কাছে আসতে চায়। এ বাজান, এ তরুণ যুবক, ভালো করে শুনে যাও, গোপন কক্ষে 10টা দরজায় তালাবন্দি। ইউসুফ নবী আর জুলাইখা ছাড়া ঘরে কেউ নাই। এরপরে পয়গম্বর ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি দৌড় মারবো, 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে মারছে দৌড়। এক একটা করে আল্লাহর কুদরত থেকে 10টা দরজার তালা আল্লাহ পাক খুলে দিয়েছেন। বলেন মারহাবা। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ইউসুফ নবী আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ পাক ইউসুফ নবীর ডাকে সাড়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। 10টা দরজায় তালা আল্লাহ পাক খুলে দিয়েছে। সর্বশেষ দরজায় জুলাইখা গেছে যখন, পিছন থেকে মারছে থাবা। এক থাবা মারার কারণে পিছনের জামার অংশ ছিঁড়ে গেছে। এরপরে যখন দরজা খুলে গেছে, সামনে তাকায়া দেখে যেখানেই বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে। জুলাইখার স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে স্বামীর কাছে কাছে গেল, আর যায় বলে, সর্বনাশ হয়ে যাইতো, আর একটু যদি দেরি করে আপনি আসতেন, সর্বনাশ হয়ে যাইতো। ওই ইউসুফকে আমরা ছেলের মতো দেখি, আজকে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, ওর কারণে আমার জীবনের সমস্যা তৈরি হয়ে গেছে। স্বামীর কাছে নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। নিজের দোষ ঢাকার জন্য ইউসুফ নবীর দিকে মিথ্যা দর্শনের অপবাদ দিতে লাগলো। মিথ্যা তহমত দিয়া আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এমন অভিযোগ স্বামীর দামে দায়ের করলো, এমন নেকা কান্নার অভিনয় করে বলল, ইউসুফ আমার দিকে হাত বাড়াইছে, ইউসুফ আমার সর্বনাশ করতে চাইছে। আসলে বলেন তো বাজান, ইউসুফ নবী জুলাইখার জন্য পাগল, নাকি জুলাইখা আমার নবী ইউসুফের জন্য পাগল? আর ইউসুফ নবী কার জন্য পাগল? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, জুলাইখা মিথ্যা দর্শনের মামলা দিয়া। এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক। ওদের রূপের জালে যদি একবার আটকে যাও, ওদের ভালোবাসার প্রেম প্রীতির ছলনার ফাঁদে যদি একবার আটকে যাও, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবে, কিন্তু নারীদের ছলনার ফাঁদে একবার যদি আটকে যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কাঁদবি, এরপরে ওদের ছলনার জাল থেকে বের হতে পারবি না। নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ওরা ভয়ঙ্কর, ওরা কাল নাগিনী। হ্যাঁ, ওরা কি? হ্যাঁ, ছেলেটা বলতেছে ওরা কাল নাগিনী। বাবা তোর তো বোঝার বয়স হয়নি, ওগুলো কি আর বলবি বাবা। ওরা ওরা বড় ছলনাময়ী, কথা বলেন না কেন? সেদিন এদিক খেয়াল করেন, একটা দেখলাম বিয়ে করে নিয়ে গেছে বউ, হুজুর বলে গান গাওয়া হারাম, আবার হুজুরই গায়। শোনেন, বাদ্যযন্ত্র এগুলো দিয়া গান গাওয়া হারাম। কোনো গানে যদি শিরিকের কথা না থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না থাকে, এই গান বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া জায়েজ। কথা কি বোঝা গেল? যে গানের ভিতরে যৌন সুশ্রুরি নাই, যে গানের ভিতরে তরুণ তরুণীকে নষ্ট না করে, এরকম ভালো গান গাওয়া, কথা কনা গা, কথাকে বোঝেন নাই? মন খারাপ করতেছেন? এই যে বাংলাদেশের কিছু শিল্পী আছে, শিল্পী মশিউর রহমান, শিল্পী রোকনুজ্জামান, এই যে ভালো ভালো কিছু গান গায়, আপনারা শুনছেন না? কথা বলেন। এই সাইমন শিল্পী গোষ্ঠী, এগুলো যে ভালো ভালো গান আছে, এই যে একটা মেয়ে গান গাইলো, শোনেন না আপনারা? বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এগুলো গান ভালো না? খারাপ? ভালো না? এই যে নামাজকে নিয়ে একটা ছেলে গান গাইছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, আছে না? না, এই যে গানগুলো, এগুলো গাওয়া জায়েজ। যে গানগুলো ভিতরে কবরের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়, নামাজের কথা স্মরণ হয়, দ্বীনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কথা বলে ঠিক না? এগুলো গান গাওয়া জায়েজ।
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এগুলো গান গাওয়া কি? কথা কোন নাকি? এগুলো গান গাওয়া কি? এগুলো গান গাবে, কিন্তু এগুলো বাদ দিয়ে এই যে যেগুলো গান, এই যে অশ্লীল গান, যেগুলো নোংরা গান, বিচ্ছেদের গান, বিরহের গান শোনেন না আপনারা? এগুলো শোনা জায়েজ না হারাম? সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, কাব্য, কবিতা, গায়িকা ক্রয় করে আয়োজন করা সব আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা আপনাদের সর্বশেষ যেটা বুঝাইতে চাই, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই গানগুলো শিল্পী যেইভাবে গাইছে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমার খুঁজতেছে, কথা বোঝেন নাই? এখন ওই গানটা যদি আপনি শিল্পী যেভাবে গাইছে ওই সুর বাদ দিয়ে যদি গান, ও প্রিয়া তুমি কোথায়, মানুষকে পাগলা আছে রে। তার মানে শিল্পী যেভাবে গাইছে ওই সুর বাদ দিয়া অন্য সুর হইলে গানের মজার থাকে না, বিচ্ছিরি লাগে, অসুন্দর হয়, ভাল লাগে না। কথা কহা। আবার যদি ওই গান জোরে জোরে গান, জোরে জোরে ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি, তার ছিঁড়ছে, পুরোটাই ছিঁড়ছে। কথা বল ঠিক কিনা? তার মানে ওই গান টানে বললেও গান ছিঁড়ে শেষ, জোরে বললে একেবারে শেষ। ওই হারামের মজা ওয়ান টাইম, হারামের মজা ওয়ান টাইম, একটু 19-20 হলে গান আর ভাল লাগে। কথাকে বুঝাতে পারলাম? কিন্তু আল্লাহর কোরআন জোরে পড়লেও ভালো লাগে, আস্তে পড়লেও ভালো লাগে, যত টেনে পড়বেন তত মজা লাগে। কোনদিন গান অসুন্দর হয়, বিচ্ছিরি হয়, কিন্তু আল্লাহর কোরআন কোনোদিন অসুন্দর লাগে না, খারাপ লাগে না। কারণ হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা ওয়ান টাইম, ক্ষণস্থায়ী। এই জন্য যুবক, একটা গান 100 বার 500 বার শোনার পরে আর মজা লাগে না, ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন 1000 বার 1,00,000 বার শোনার পর, পড়ার পরেও মজা, আকর্ষণ বিন্দু পরিমাণ কমে না। ইমানদারের ইমান আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার নবীজি তিলাওয়াত করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিলাওয়াত করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আমার নবীজি সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার শোনায়া দিলেন। আর আল্লাহ পাক আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমান থেকে সূরা কাউসার নাজিল করে আমার নবীজিকে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী গো, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায় নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার, দুধের মতো সাদা। কঠিন কিয়ামতের ময়দানে বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, সন্তান যখন মা বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ এই জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, মানুষের জিহ্বা যখন কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে, সূর্য যখন সহার মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে গরম হবে। এ বাজান গো আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই বিপদের দিনে, যেই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, ওই দিন বিশ্ব নবীর হাতে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, হাউজে কাউসারের পানি হযরত আবু বকর উঠায়া দেবেন। আল্লাহু আকবার। পেয়ালার ভিতরে হযরত আবু বকর উঠায়া দিবেন, মাঝখানে থাকবেন হযরত ওমর,
আওয়াক করে হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে হযরত ওমর দিয়ে দেবেন। আর নবীজি খুঁজে খুঁজে তার ভালোবাসার সুপারিশ প্রাপ্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানিগুলো এক পেয়ালা করে পান করায় দিবেন। জোরে বলেন মারহাবা। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন না, আবার দুইটা কাজ না করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক নবীজিকে প্রথম আয়াতে বলে, নবী গো নিশ্চয়ই আপনাকে আমি আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম, আপনার হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। এটা তো ভালো কথা, আনন্দের কথা, মজার কথা, কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টা? কথা কয় না কে? কাজ করা লাগবে কয়টা বাজান? দুইটা কাজ করা লাগবে। আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন আমার কথা নাকি? এ বাজান, আমি মুসাফির মানুষ, একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিয়ে যদি বলি বাজান এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু উজু করব, ওই ছেলেটা পানি আনতে গিয়ে দেখলাম ওইখানে আছাড় খেয়ে পড়ে গেল, উষ্টে খেয়ে পড়ে গেল। আপনারা বোঝেন তো কথা? কি বলেন আপনারা? আছাড় পড়ছে, আছাড় পড়ে গেছে, পড়ে যায় একটু সিলে টিলে গেছে, কিন্তু ওই যে চকলেট আছে হাতে, ওই আনন্দের ঠেলায় মারছে দৌড়, দৌড়ে যায়া এক বদনা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, এই যে তুমি ওইখানে যা একটু পড়ে গেলা, দেখি তো বাবা সিলে টিলে গেছে নাকি? তখন বলতেছে, হুজুর এগুলো ব্যাপার, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে যে চকলেটের আনন্দ আর খুশি থাকার কারণে এই যে সামান্য পড়ে গেছে, পড়ে যায় একটু ব্যথাও পাইছে, হাঁটু একটু ছিলেও গেছে, ওর কাছে এই ব্যথার ব্যথা মনে হচ্ছে না, কারণ আছে কি? চকলেটের আনন্দ। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন, মধুর চাইতে মিষ্টি, নিয়ামতে ভরা পানি, এই জান্নাতে পানি তো পান করবেন। এটা তো আনন্দের কথা, এটা তো শুভ সংবাদ, এটা তো খুবই ভালো কথা, কিন্তু এই পানি পান করতে গেলে যে দুইটা কাজ করা লাগবে, আর এই দুইটা কাজ করতে গিয়ে যে একটু কষ্ট হবে। কথা কয় না? কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। দুইটা কাজ। এক নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? খালি মসজিদ টাইজ হলে হবে না, মসজিদ চাকচিক্য সুন্দর হলে হবে না, ইমানটাকেও সুন্দর বানাইতে হবে। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়েছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়েছে চরিত্র আর স্বভাব। কথা বলেন। আগেকার মানুষের ইমানের দাম ছিল, কথার দাম ছিল। যদি বলছে ওই জমি তোমার, ফিরেও তাকায় নাই, পেশাবও করে নাই ওই দিকে। কথা কয়। আর এখন 3 বার দলিল করে দিয়ে 6 বার দখল করে আমার। তার মানে আমাদের কথার কোনো দাম নাই মিয়া। কথা কন, আমাদের কথার কোনো দাম। আমি মসজিদের সভাপতি হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কথা কন। আমি মসজিদের সেক্রেটারি হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি মসজিদ কমিটির সদস্য হয়ে বসে আছি, আমি নামাজ পড়ি না। এরকম আছে না? না। তুমি মুর্শিদাবাদকারী হইবা, তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছো, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তোমার দাম নাই। কথা কন। আবু জেলে ছিল খানায় কাবার সভাপতি, বদরের যুদ্ধে যাওয়ার আগে গিলাফ ধরে কান্না করছে। কথা কন। দোয়া করে বলছে, আল্লাহ সত্যের পক্ষে যারা আছে তাদেরকে বিজয় দিও। আবু জেলের দোয়া আল্লাহ কবুল করে সত্যের পক্ষে বিজয় দিয়েছে, কিন্তু আবু জেল বোঝেনি যে আমি বাতিল। কথা কন না? আবু জেল বোঝেনি যে আমি পথভ্রষ্ট, আমি গোমরাহির পথে আছি। আবু জেল এটা আর বোঝে না। দোয়া করার সময় ঠিকই দোয়া করছে, আল্লাহ সত্যের পক্ষে। খানায় কাবা আবু জেহেল তদারকি করত। আপনি মসজিদ কমিটির সভাপতি হয়ে মনে করবেন না যে জান্নাতে এক পাও চলে গেছে, এরকম ভাববেন না। কথা কি বোঝা গেল? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? এ চাচা, আপনি আবার মন খারাপ করেন যে সভাপতি, আপনি সারা দুনিয়ার সভাপতি বলতেছি, কারণ ওয়াজ করা বেকায়দা। আবার কোন হুজুর আমাদের কয়ে গেল নাকি সব বেকায়দা হয়ে যাবে। কথা কর নাকি ভাই? ওই এক জায়গায় স্বামী স্ত্রী ঝগড়ার ওয়াজ করছি, এখানে খাপে খাপ সব মিলে গেছে। সভাপতি হাত ধরে কয়, হুজুর এই ওয়াজ আপনাকে কে করতে বললো? আমি কেন ভাই? ওয়াজের লাইনে এসে বলে ফেলে দিছি। করছে, না হুজুর আপনি বলেন, কে শিখাই দিয়েছে? আমি বললাম, না কেউ শিখাই দেয়। কয় না, আজকে আপনি যা যা বলছেন সব আমার স্ত্রীর সাথে হয়ে গেছে।
কি আপনারা বলে দিছে? আমি তো জানি না ওনার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, কথা কান ঠিক কিনা? তো এই মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আমি তো আর জানি না ভাই, উনি যেন আবার মন খারাপ না করে। ডাক্তার আবুল হোসেন ভালো মানুষ, আল্লাহু আকবার বলে। কিন্তু আমি বলতে চাই যে কথা, আল্লাহ পাক বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত হবে আল্লাহর জন্য। মসজিদ যেমন সুন্দর, তার চাইতে ঈমানটা যেন কোটি গুণ আরো বেশি সুন্দর হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শেষ জামানায় মসজিদ হবে চাকচিক্য টাইলসালা সুন্দর, কিন্তু ঈমানদার হবে, মসজিদ হবে ঈমানদার শূন্য। কথা কি বোঝেন নাই? ঈমানদার শূন্য হবে। কারণ মসজিদে বৈশা নানান গল্প, মসজিদে বৈশা নানান আলোচনা, মসজিদে বৈশা খালি সিজদা দেওয়ার সময় কোনো কথা বলে না, গল্প সল্প করে না, কিন্তু সিজদা দেওয়া শেষ হয়ে গেলে নানান গল্পে মসজিদের ভিতরে। মসজিদ ইবাদতের জায়গা, খোশ গল্প করা জায়গা না। মসজিদ আপনার বাড়ির বেডরুম না, কথা কন। বাপরে বাপ, মসজিদে বসে দুনিয়ার নানান গল্প ওনার মনে হয়। কেন? মসজিদে বসে কালেমার কথা মনে হয় না, জিকিরের কথা মনে হয় না, কোরআন তেলাওয়াতের কথা মনে হয় না। নামাজ হয়ে গেছে নফল, আরো 2 রাকাত পর বেটা, কথা কন। মুনাজাত কর, মালিকের কাছে কান্নাকাটি কর। মসজিদে ইবাদতের জায়গা, খোশ গল্প করা জায়গা না। মসজিদের ভিতরে বসে বলে, এ ভাই, হ্যাঁ সিরাজগঞ্জ শহরে গেছিলে, হাটে গেছিলে, গরুর দাম কেমন, হ্যাঁ ধান চালের দামের কি অবস্থা, এ জমি লাগা লাগবে, ডিপ কি চালু হয়েছে, এগুলো গল্প মসজিদে যা করে আমি নিজের কানে বহু মসজিদে শুনছি ভাই। রাগ করতেছেন আপনারা? এগুলো গল্প করা জায়গা মসজিদ? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এ বাজান গো আমার, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত হবে কার জন্য? একমাত্র রবের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার জীবনের সব কিছু হবে কার জন্য? কার খুশির জন্য? জোরে বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কর। জীবনের সব ইবাদত হবে কার জন্য? এই জন্য আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করে। আল্লাহু আকবার বলেন। সালাতে যখন দাঁড়াবেন ভয় থাকবে অন্তরে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াবো। আমি যখন সালাতে দাঁড়াবো মনের মধ্যে এই খেয়াল আনবো, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। মনের মধ্যে সালাত আদায় করার সময় এই খেয়াল আনতে হবে, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমি সালাত আদায় করব, আর মনে মনে এই খেয়াল যেন থাকে, আজকের এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আসর পর্যন্ত আমার ভাগ্য দুনিয়াতে নাও থাকতে পারে। প্রত্যেকটা ওয়াক্ত সালাত আদায় করব, আর মনের মধ্যে যেন এই খেয়াল থাকে যে এই সালাত আমার জীবনের শেষ সালাত। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি আমরা সালাত আদায় করি, সালাতগুলো কবুল করবেন কে? তাহলে ভালো করে বোঝেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত
কার জন্য? এই জোরে কোন সালাত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা সিজদার মতো যদি সিজদা দিতে পারো, গোলামির মতো যদি গোলামি করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, তোমাদের রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার বান্দা, তোমার কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সালাত হবে কার জন্য? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সালাত আদায় করব কার খুশির জন্য? সিজদা দেব কার জন্য? কারা কারা আল্লাহর জন্য সিজদা দেবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তুমি এমন ভাবে সিজদাকারী বান্দা হিসেবে কবুল করো, যেইভাবে সিজদা দিয়েছেন সাহাবায়ে কেরাম, যেভাবে সিজদা দিয়েছেন নবী রাসূলেরা। আল্লাহ আমাদের সালাতগুলো যেন তোমার খুশির জন্য হয়, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত যেন বেকায়দায় যেন না হয়। এ কথা কোন না? নতুন জামাই শ্বশুর বাড়িতে ঘুরতে গেছে, শালা দুলে ভাই সব গল্প করতে করতে, শ্বশুর গল্প করতে করতে হঠাৎ করে মসজিদে আজান হয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন শ্বশুর বলতেছে, বাবা জামাই ভিতরে যাও, আমার মেয়ের সাথে গল্প করো, আমি একটু নামাজ পড়ে আসি। ছেলেটা চিন্তা করলো, জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, শ্বশুর আমার নামাজে যায়, শালা আমার নামাজে যায়, আমি না গেলে কেমন দেখায়। আব্বা চলে না, আমিও নামাজ পড়বো। তার মানে এটা বেকায়দায় পড়ে নামাজ। ওই নামাজ পড়ে না তো, শ্বশুর বাড়ির গেছে বেড়াবা, শ্বশুর ভালো মানুষ নামাজে যাচ্ছে, না গেলে কেমন দেখায়, বেমানান হয়। ওই জন্য নিজের ইজ্জত বাঁচানোর জন্য নামাজে গেছে, ইমান বাঁচানোর জন্য যায়নি। এই কথা কন, এরকম পরিবেশ আছে না নয়? এরপরে নতুন বিয়ে বাড়িতে গেছে, বিয়ে হাজি মানুষ, গল্প করতে করতে আজান আসতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাজি মানুষ বলতেছে, বিয়ে 12 বছর নামাজ জামাত ছাড়ি নাই, বিয়ে আজান হয়েছে, আমি একটু মসজিদে যাই, সনকা বাজার, আমি নামাজটা পড়ে আসি, আপনি একটু বিয়ের সাথে যান, গল্প করেন, পান খান। কথা কর না খেয়া। বিয়ে তো মনে মনে সে খুশি, বিয়েনের হাতে পান জায়েজ না হারাম? কথা কন, মেলা ফাজলামি করছেন। বিয়েনের সাথে সরাসরি ডাইরেক্ট দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, পান দেওয়া নেওয়া হচ্ছে, জায়েজ না হারাম? এ চাচা কথা কন, জায়েজ না হারাম? বিয়েনের সাথে দেখা করছেন? হ্যাঁ কত মাঝে মাঝে অনেকে তো কয় বিয়ান কাছে আসেন না, কত দুঃখ জমে আছে একটু বলবো। টাটকা শয়তান, ওটা টাটকা শয়তান। কথা কর না কে? বিয়ানের সাথে তোমার গল্প করা জায়েজ আছে? বেপরদায় দেখতেছো, জায়েজ আছে? বিয়ান যদিও পান দিবার আসে, বোরকা পরে, হাত মুজা পরে, হেজাব কইরা, পর্দা কইরা বিয়ের সামনে এসে বলা লাগে বিয়ে পান খা। কথা কন, দিয়ে ওটি 2 মিনিট দেরি করবি না, সাথে সাথে চলে যাবে, কারণ দেরি করলেই সমস্যা। কথা কন না? আজকে সমাজ ফ্রি হয়ে গেছে, ফ্রি মানে স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন মানে বিয়ে দেবর, এগুলো মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে নাটক সিনেমা দেখে দেখে একটা জয়েন্ট ফ্যামিলি হয়, মানে কিছুই মনে হয় না। এলে যে একটা গুনাহ, এটা যে হারাম, এটার মনেই হয় না। বিয়েনের সাথে দেখা করবো না, ছেলে মেয়ের বিয়ে দিছি, বিয়েনের সাথে যদি দেখা নাই, মজা হলো, ওরে শয়তান, মজা তালাশ করতেছে, আছে না? না হ্যাঁ। আবার অনেক দাদা নাতনি, তাদের জন্য একটা সংবাদ শুনে দিয়ে যায়, ছেলের মেয়ে হয়েছে, তার মানে আপনার নাতনি, ডাইরেক্ট দোকানত নিয়ে যায় বা এখানে সেখানে নিয়ে যায়, মানুষ কয় এটা কে? কয় এটা আমার ছোট গিন্নি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত নানা আছে, কত দাদা আছে, হেলায় খেলায় মেয়ের বাচ্চাটাকে অথবা ছেলের বাচ্চাটাকে, এই যে মেয়ে বাচ্চাটাকে ছোট গিন্নি বলে সম্বোধন করে, আছে না নাই? জায়েজ না হারাম?
আপনি একটা নিঃসন্দেহে হেলায় খেলায় চলে বলে হাসতে হাসতে একটা হারাম গুনাহ করতেছেন, আপনি নিজেও টের পাচ্ছেন। কত সন্তান আছে এরকম, মানে কত দাদা আছে নাতনির সাথে এরকম করে। এটা আমার ছোট গিন্নি, এটা আমার ছোট বউ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোনা আরো জোরে বলেন আমিন। আমরা হুজুরেরা যখন এগুলো ধরে দেই তখন ভাই হুজুরের আনকালচার, এরা সমাজের বাস্তবতা বোঝে না, স্ট্যাটাস বোঝে না। কথা কন না? ও তুমি স্ট্যাটাস মারাইতে মারাইতে সব তো শেষ। কথা কন না? কে সব শেষ, কিছুই তো বাকি রাখো না। রাগ করেছেন আপনারা? পান কষ্ট, আমি জীবনে এলাকায় আসবো না, সমস্যা আছে? তাহলে দাদা নানা সাবধান, আর অবশ্যই বিয়ান সাবধান। না, আল্লাহকে ভয় করেন, একটু আল্লাহকে ভয় করেন। কে বিয়ানের সাথে পিরিতি জমবে? বিয়ান হইতে বিয়ে সাবধান, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, ইসলামের সীমানা অতিক্রম করবেন না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানবেন না যেখানে ভেজাল আছে, আর ইসলামের সীমানা আছে যেখানে শান্তিও আছে। কি 14 ফেব্রুয়ারি কি হয়েছে? প্রতিদিন সহজ করা লাগবে নাকি আমার? না, এদিক খেয়াল করেন না, আমি ওগুলো বলবো না। 12:30 বাজতেছে, এদিক খেয়াল করেন। এই ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কার উদ্দেশ্যে সালাত? আরো জোরে বলেন, কার উদ্দেশ্যে সালাত? আমি কথা একটু বলি, বোঝেন তো। এই বিয়ে যখন আজান হয়েছে তখন চিন্তা করলো নতুন বিয়ে বাড়িতে বেড়াচ্ছি, বিয়ে হাজি মানুষ নামাজে যায়, আমি নামাজ না পড়লে কেমন দেখায়। তখন বলতেছে বিয়ে আপনারা কি মনে করেন আমরা নামাজ পড়ি না? মাঝে মাঝে একটু গ্যাপ যায় আর কি, চলেন বিয়ে নামাজে যায়। তার মানে পড়তো না, বেকায়দায় করে পড়তেছে। নেতা ভাষণ দিতেছে, ভাইয়েরা আমার, আগামীতে আমাকে যদি নির্বাচিত করেন আমি এলাকার উন্নয়ন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বলতেছে না, আর কোনো বক্তব্য হবে না, এখন নামাজের সময় হয়ে গেছে। নেতা বেকায়দায় পড়ে ভোট বেশি পাওয়ার আশায় ওই জায়গায় যা নামাজ পড়তেছে। জনসমাবেশে নামাজ পড়ে বুঝাচ্ছে আমি পাক্কা ইমানদার। ফজর পড়েনি তো, ওই ফজর পড়েনি রে ভাই। কথা কহা এরকম আছে না? না, এইরকম হলো আমাদের নামাজ। কি হয়েছে? সকালবেলা ফজরে নামাজ পড়ে বলতেছে একটি সুখ সংবাদ, একটি শোক সংবাদ। উত্তরপাড়ার আব্দুল জব্বার মন্ডলের দ্বিতীয় পুত্র বাদশা মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে রাত্রি 3:30 ইন্তিকাল করিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা বাদশা উঠে শুনে ইস হাই রে, আমার বন্ধু এসেছিল, বলে ক্লাস 5 পর্যন্ত একসাথে পড়াশোনা করছিলাম, খুব ভালো মানুষ আসলে, এই বাবা হঠাৎ করে চলে গেল। বউ বলছে এই পাঞ্জাবি টুপি কই আছে একটু ধুয়ে দিস, জহর পরে জানাজা হবে, যাওয়া লাগবে। ওই বাটপার কিন্তু ফজর পড়েনি। হ্যাঁ পড়ছে, হ্যাঁ ফজর পড়েনি। শুনে সে আফসোস, সারাদিন কাজকর্ম শেষে দৌড়ে এসে গোসল টোসল কইরে পাঞ্জাবি টুপি লাগে যা বলতেছে ও জহরের নামাজ পড়ে তো নামাজ যখন দাঁড়ায় গেছে সবাই, তার নামাজটা পড়েই নি। আল্লাহ, তার মানে ওর নামাজ পড়ার জহরের কোনো ইচ্ছা ছিল না, ও কিন্তু জানাজার নামাজ পড়তে গেছে। কিন্তু যেহেতু জহর পরে জানাজা, আসর পরে জানাজা, বেকায়দায় সেদিন আসরে নামাজ পড়ছে। কে ভাই এই নামাজ হবে? এগুলো হলো কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কি দেখানো নামাজ? এই তো আজ বুঝে গেছে। তাহলে সালাত হবে হাউজে কাউসারের পানি পান চান চান। তাহলে কি বলেন আল্লাহ? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, অন্য কোনো বাহানা জানার ভিতরে না ঢোকে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সালাত হবে কার জন্য? লোক দেখানোর জন্য নয়, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার, ওয়ানহার, কুরবানি করো। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের ভিতরে আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, পশু সুলভ আচরণকে কুরবানি করা, জীবনের অর্থ আল্লাহ রাস্তায় কুরবানি করা, নিজের জীবনের সময় আল্লাহ রাস্তায় কুরবানি করা, অনেক কিছু ইসলামের জন্য কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? এ ভাই জানামা তালুকদার সাহেব 10 লক্ষ টাকা দিয়া একটা গরু কিনে নিয়ে এসে সিরাজগঞ্জের এই সনকা বাজারে, চনগাছা না,
সনগাছা না চনগাছা? আচ্ছা, সনগাছা এই বাজারের মোড়ে বেঁধে রেখেছে। মানুষজন জয়ার বলে, কত হয়েছে তালুকদার সাহেব? কয় 10 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। বাপরে বাপ। তালুকদার সাহেব বলে, আমি ঠকার বিলিয়ার, আমি ঠকার লোক। এর যে পিছনে 2টা রান দেখা যায়, 2 রানে তো 3-6 মন গোস্ত হবে। এই যে গরু কুরবানি নিয়ে এসে, কুরবানির গরু কিনে নিয়ে এসে রাস্তায় লোক দেখানোর আশায় প্রদর্শন করা, মালা দেওয়া, সেলফি তোলা, কথা কন, এগুলো করা যাবে? যাবে? যারা কুরবানির গরু কিনে নিয়ে এসে ঠকছেন না জিতছেন, কত হাজার টাকা দিয়ে কিনছেন, পিছনে রান কেমন, গোস্ত কেমন, চুটের গোস্ত কেমন, কলজে ফেসকে কত বড়, এগুলো যদি হিসাব নিকাশ করেন, আল্লাহর খুশির জন্য এই কুরবানি নয়, এটা লোক দেখানো, এটা গোস্ত খাওয়ার আশা। কথা কি বোঝা গেল? আর যে সমস্ত দালাল ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই যে কুরবানির গরু কিনে নিয়ে আসছে বাদশা ভাই, আব্দুল সাত্তার মিয়া নিয়ে আসছে, ভাই কত দিয়ে কিনছেন? 80,000। এই রে ভাই, আপনি গরু কিনতে পারেন না, আমাকে বলবেন না। এই গরু 70,000-এর বেশি হওয়ার কথাই নয়, সেই গরু আপনি 80,000 দিয়ে 10,000 টাকা দেখা সাক্ষে ধরা খাচ্ছেন। এরকম বিশ্ব দালাল আছে না নাই? এই যে গরু কিনে নিয়ে আসার পরে যারা এরকম দালালি করে, খবরদার, সাবধান হয়ে যায়। কত টাকা দিয়ে কিনছে? কুরবানি মানে ত্যাগ স্বীকার করা, উৎসর্গ করা। 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনবি, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনার দালালি করার চুক্তি দিছে। আজিল কথা কা, হে কথা খান না কে? এরকম লোক আছে আপনাদের এলাকায়? খবরদার। আবার এই যে 7 ভাগে কুরবানি দেয়, এমন গরু কেনে 4 জনে টানে, 3 জনে ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে, এইরকম গরু কুরবানি দেয়, আছে না না? হাই রে ভাই, ওইগুলো গরু জবাই করার পরে গোস্ত দাঁতে নিলে এরকম স্প্রিং করে, টেনে দিলে আবার ছেড়ে দিলে মুখের কাছে আসে। এরকম গরু জবাই করলে হবে? হবে না। আল্লাহর খুশির জন্য একটু হুষ্টপুষ্ট সুন্দর দেখে, তার সুরুন নাজিরিন, চমৎকার গাবি জবাই করতে হবে। কথা বলে ঠিক কিনা? 7 জনে ভাগে দেন, 6 জনে দেন, 2 জনে দেন, 3 জনে দেন, কোনো সমস্যা নাই। যে কয়জনে ভাগে দেবেন, সে কয়জনে হাটে গরু কিনতে যাবেন, একজনও যেন বাদ না থাকে। কারণ ওই 2 জন, একজন কিনতে গেল না, পরে ওরাই বদনাম করবে। আমরা গেলে মনে আরেকটু ভালো দেখে কিনতে পারতাম, এই মন্তব্য যদি করে শেষ। আর অবশ্যই ভাগে কুরবানি দেওয়ার আগে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, এগুলো দেখে হিসাব কইরা কুরবানি দেওয়া লাগে। আরে ভাই, বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি না দিয়া একটা 10,000 টাকার ছাগল একাই কুরবানি দেওয়া অনেক ভালো, অনেক ভালো। আপনার ভেজাল থাকলো না। নিয়ত যদি সহি থাকে, 10 লাখ টাকা দেওয়া লাগবে না। 10,000 টাকার ছাগল, নিয়তের ভিতরে যদি ইখলাস থাকে, সহি শুদ্ধ নিয়ত হয়, টাকাটা যদি হালাল হয়, ওই ছাগল ওই 10 লাখ টাকার চাইতে আল্লাহর কাছে বেশি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে কয়, হুজুর ছাগল কি দিলে হয়? হুজুর, গরুর গোস্ত ছাড়া ছাগল এলে ঘুম পায়, ভালো লাগে না। তার মানে বোঝা যায় গরুর গোস্ত খাওয়ার ধান্দা ওই শালা। কথা কর না কে? সেই খারাপ। আর ধান্দা করছে ছাগলের গোস্ত বলে ঘুম দেয়, ওই জন্য গরুর গোস্ত ভাগে গেছে, সুদখোর, ঘুষখোর, হারামখোর কিচ্ছু দেখিচ্ছে না। তাহলে ওর ধান্দা কি? হ্যাঁ, কথা কর না কে? ধান্দা কি? গরুর গোস্ত। আর ধান্দা কুরবানি না। কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার কও। আল্লাহ বলে, বান্দা, আমি তোমার অন্তর দেখতে চাই, তোমার তাকওয়া দেখতে চাই, তোমার খোদাবিধি দেখতে চাই, তোমার পরহেজগারিতা দেখতে চাই। তোমার অন্তর যদি ভালো থাকে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওই কুরবানির পশু জবাই করার রক্ত জমিনে স্পর্শ করার আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি টাকা সহি থাকে, এদিক টাকাটা যদি হালাল থাকে, নিয়ত যদি সহি হয়, আর কুরবানি যদি কুরবানির মতো হয়, কবুল করবেন কে? আর কুরবানি কইরা সব ফ্রিজ ভরাচ্ছে। বাপ রে বাপ, ডিপ ফ্রিজ কিনে নিয়ে এসছে কুরবানির আগের দিনে। গোস্ত এত রাখবে কো? ও ত্যাগ স্বীকার করে না, মানুষকে বিলানোর ধান্দা করে না। আরে ভাই, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আপনি চাইলে আজকে গরু জবাই করে 3 দিন পরে আবার 10 কেজি কিনতে পারবেন। কথা কন। কিন্তু এই যে আপনার প্রতিবেশী 8টা 10টা বাচ্চা কাচ্চা, ওরা তো এক টুকরোও পায় নাই,
ওদেরকে এক সন্ধ্যা খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন। কথা কন না কেন? আপনি খালি ফ্রিজ ভরানো ধান্দায় আছেন, রাখবেন না কেন? মানুষকে দেওয়ার পরে থাকলে রাখবেন, আপনার প্রয়োজন যতটুকু সে ততটুকু নেবেন, বেশিরভাগ বিলানোর চেষ্টা করবেন। এত খাওয়ার ধান্দা কেন? বউরে আবার বলে 6 মাস কিন্তু গোস্ত কেনা যাবি না, এই কুরবানির গোস্ত যেন 6 মাস চলে। আবার কিছু লোক আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। হাই রে হারামি, আছে না? না, এগুলো বাজার খরচ বাঁচানোর আশায় যদি কুরবানি দেয়, চাচা হবে? বলেন এই কুরবানি হবে? আবার অনেকে কয় কুরবানির গরু এবার বড় দেওয়া লাগবে। কে কয় কুরবানির পশু জবাই করার পরে ওই গোস্ত দিয়ে ছেলের বিয়ে পারি দেওয়া লাগবে। খবরদার, এরকম চিন্তা থাকলেও কুরবানি হবে। বেঁচে গেছে, হঠাৎ করে ছেলের বিয়ে বেঁচে গেছে, 10 কেজি খাওয়াইলেন, সমস্যা নেই, কথা বল। কিন্তু ওই রকম টার্গেট, ওই নিয়তেই কেনা, তাহলে ছেলের বিয়ে বাড়ি হবে, আল্লাহর খুশির জন্য কুরবানি হবে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, জোরে কোন আমিন। এ ভাই, ওই যে বুঝেন নাই, কুরবানির সবের আশা শুনে যদি চুরি করে কারো গরু নিয়ে এসে কুরবানি দেন, হবে ভাই? এটা বোঝা লাগে। আবার চিন্তা করতেছেন ডাকাতি করতেছি কেন? কয় ডাকাতির টাকাতে হজ করবো, ভাই হবে? এই যে যুবকেরা এই যে 14ই ফেব্রুয়ারি অশ্লীল দিবস পালন করতেছে, ভালোবাসার নামে রিলেশনশিপ করতেছে, কয় হুজুর আপনি বিয়ে করার আশায় প্রেম করতেছে। হারাম হারাম হারাম, এই বিয়ে তোমাকে জিনায় লিপ্ত করতেছে। কথা ঠিক কিনা? হজ করার আশায় যেরকম ডাকাতি করা কাম্য নয়, জায়েজ নাই। চুরি করে যেরকম কুরবানি দিলে কুরবানি হবে না। হারাম ভালোবাসা কইরা বিয়ে করার আশায় প্রেম করা, এরকম নিয়তে প্রেম করা জায়েজ। তুমি 14ই ফেব্রুয়ারি শেফালি দিবস পালন করো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই যুবক, মুসলমানের ভালোবাসা 12 মাস। এগুলো ইহুদি খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের জন্য এগুলো, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান যুবক, কোন মুসলমান ইমানদারের সন্তানেরা 14ই ফেব্রুয়ারি এই বেহায়া বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যুবক সাবধান, ইসলামের বাইরে তোমাকে চলতে দেয়া হবে না। তুমি ইসলামের বাইরে চললেই ভুল পথে চলবা, তুমি ইসলামের বাইরে চললেই জাহান্নামের দিকে যাবা, তুমি ইসলামের পথ বাদ দিয়ে অন্য পথে চললেই জীবন তুমি ধ্বংসের দিকে ঠেলে দিলা, কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে হবে প্রেম ভালোবাসা। যদি ভালোবাসা দিবস পালনই করা লাগে, হালাল স্ত্রীর সাথে কোন বান্ধবীর সাথে পার্কে ঢলাঢলি কোলাকুলি করা যাবে? কত যুবক আছে পিতামাতার চোখকে ফাঁকি দিয়া 5 স্টার 7 স্টার হোটেলে যায় বান্ধবীর সাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার লজ্জা হয় না? এই যুবক, তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণে ভয় হয় না যে এই নারী তোমার বৈধ না? কথা কন না কেন?